আসসালামু আলাইকুম। চতুর্ভুজের বিভিন্ন প্রকার আছে। হ্যাঁ, যদি এখানে বলি আমরা আয়তক্ষেত্র বা আয়ত। আয়ত কাকে বলে? হ্যাঁ, আয়ত যখন বলবো তখন আর এই চারটি বাহু থাকলে হবে না। দেখছেন এখানে চারটি বাহু, তখন এভাবে হবে না। আয়তর কি আছে? শর্ত আছে। যেমন এখানে যদি বলি আমরা আয়ত কাকে বলে, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং শর্ত আরেকটা আছে যে সবগুলো কোণ সমকোণ কি বা 90 ডিগ্রি, তাকে আয়ত বলা হয় বা আয়তক্ষেত্র বলা হয়। আরেকবার দেখি আমরা। হ্যাঁ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহু কোনটা বলে জানেন? কারণ এইটার বিপরীত হচ্ছে এইটা, আর এইটার বিপরীত হচ্ছে এইটা। এইটা যেই পরিমাণ, এইটা সেই পরিমাণ সমান। এটা যতটুকু, এটাও ততটুকু সমান হইতে হইব। এখানে দেখেন এটা বড়, এটা একটু ছোট, এটা আয়ত না, এটা চতুর্ভুজ কিন্তু আয়ত না। আর আবার বলছি কি সমান্তরাল, এইটার সমান্তরাল এটা, মানে এইখানে যেই গ্যাপ আর এইখানে যেই গ্যাপ সমান হইতে হইব। তো দেখেন এখানে আর এখানে কি সমান গ্যাপ নাই। তারপর বলছি কি 90 ডিগ্রি বা সমকোণ হইতে হবে প্রত্যেকটা কোণ। এটা কোণগুলা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি নাই, এটা 90 ডিগ্রির কম, এটা বেশি, এটাও বেশি। ঠিক আছে, তাহলে আমরা একটু আঁকি। হ্যাঁ, এই যে এখানে ওকে, আমরা এখানে নিলাম 5, তাইলে হবে ওকে 3। এই যে দেখেন এভাবে সোজা হতে হবে, এখানে যাতে 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। আমার কাছে কাটা কম্পাস নাই, আমি তাই দেখাইতে পারতেছি না। হ্যাঁ, আপনারা কাটা কম্পাস দিয়ে 90 ডিগ্রি কোণ এঁকে নেবেন, অথবা চাঁদা দিয়ে 90 ডিগ্রি। দেখেন এখানে এ, এটা বি, এটা সি, এইটা 5 সেন্টিমিটার, এইটাও 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও কি 90 ডিগ্রি। এই সবগুলো যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি আয়তর শর্তটা মেনে নিবে। মানে আয়তর শর্ত হচ্ছে এইটা আর এটা সমান হতে হবে, আর এটা সমান হতে হবে। এটা কিন্তু সমান না। হ্যাঁ, বিপরীত বাহুগুলো সমান। এটার বিপরীত এটা সমান হবে, এটার বিপরীত এটা সমান হবে, এটার সমান এটা। আর প্রত্যেকটা কোণ কি হবে? প্রত্যেকটা কোণ সমকোণ হবে। হ্যাঁ, তাহলে এইটার আমরা চাইলে যদি শর্ত, যদি মানে এটার যেটা আমরা আলামত বলি, হ্যাঁ, বা বৈশিষ্ট্য বলি অনেক সময়। হ্যাঁ, বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হ্যাঁ, যারা ক্লাস 5-এর আছেন, 4-এর আছেন, তাদের তো এভাবে সংজ্ঞা আসে বৈশিষ্ট্য সহকারে, তাদের এই বৈশিষ্ট্য প্রয়োজন হয়। আর উপরের লেভেলে যারা আছে 6, 7, 8, 9, 10, এদের কি হয়, সৃজনশীল প্রশ্নের সম্পাদ্যের গ নম্বরে এরকম আসতে পারে। হ্যাঁ, যে দুইটা বাহু দেওয়া আছে এ বি দিয়ে কি আয়ত আঁকতে বলতে পারে। বুঝতে পারছেন? তখন আমাদের এই শর্তগুলো মেনে আঁকতে হবে। তাহলে বৈশিষ্ট্য কি থাকতে পারে? 1 নম্বর বৈশিষ্ট্য বলেন তো, এটা কয়টা বাহু আছে? 4টা বাহু আছে। এর 4টি বাহু আছে। আচ্ছা, 2 নম্বর কি? বিপরীত বাহুগুলা সমান। বিপরীত বাহুগুলো সমান। ওকে, আরেকটা
বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরাল। এর 4টি কোণ আছে, 4টা কোণ, 1 2 3 4টা কোণ আছে, 4টি কোণ আছে। 5 নম্বর, এখানে দেখেন এই যে কোণাকুণি যদি যায় এটাকে বলা হয় কর্ণ, এটাকে বলা হয় কর্ণ। এই দুইটা কি হবে? সমান হবে। এই যে এখান থেকে এইভাবে যদি যায়, হ্যাঁ, এই কর্ণের মাপ আর এই কর্ণের মাপ কি হবে? আয়তের সমান হবে। আয়ত আর বর্গ এই দুইটার কর্ণ কি হয়? সমান হয়। হ্যাঁ, তাহলে এর দুইটি কর্ণ সমান, এর দুইটি কর্ণের পরিমাপ সমান, পরিমাপ সমান হবে। তারপরে কি আরেকটা দিতে পারি আমরা, এই 1 2 3 4 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, 360 ডিগ্রি। বুঝতে পারছেন? যারা 5-এ পড়েন, 4-এ পড়েন, তারা এখান থেকে যে কোনো 3টা বৈশিষ্ট্য লিখলেই হবে, যে কোনো 3টা। এই সংজ্ঞা আসে না, অনেক ম্যাক্সিমামে আসে হচ্ছে চিত্র আঁকতে বলে আর বৈশিষ্ট্য লিখতে বলে। হ্যাঁ, চিত্র আঁকবেন আর 3টা, যে কোনো 3টা বৈশিষ্ট্য লিখবেন। হ্যাঁ, এভাবে চতুর্ভুজ আঁকতে বলতে পারে। চতুর্ভুজের কি আছে? 4টা বাহু আছে, দেখেন এই যে 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু। 4টা কোণ আছে, 1টা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ। এই দেখেন 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, 1টা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ। সবগুলো কোণ যদি যোগ করেন তাহলে 360 হবে। কত হবে? 360 ডিগ্রি। চতুর্ভুজের কোণেরও কি সেম, মানে চতুর্ভুজেরও কি আছে? এই বৈশিষ্ট্যগুলো আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এই একটা 4টি বাহু, এটা কমন চতুর্ভুজের, যে কোনো চতুর্ভুজের বেলায়। তারপর কি, এই 4টি কোণ আছে, এটা কমন। 4টি কোণের সমষ্টি 360। এই 3টা যদি আমরা মুখস্থ করে নেই, সব সময় আমরা কি করতে পারবো? এগুলা লিখতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।